হ্যালো গাইস, আজ আমি বানিয়েছি ফুলকপির পনির। তো এই ফুলকপি পনির শুধু ফুলকপি দিয়েই বানানো হয়ে যাবে, না দুধ না জল। রেসিপিটা কেমন সেটা তো আপনাদেরকে দেখতেই হবে, তো সঙ্গে থাকুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম ফুলকপি। ফুলকপিগুলো রাফলিভাবে কেটে নিয়েছি, ছোট বড় কোনো কিছু করার দরকার নেই। আর মিক্সার জারেতে এখানে আমি সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, তবে ফুলকপিগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করা ছিল। এবার এই ফুলকপির মধ্যে আমি একটা জিনিস দেবো, সেটা কি চটপট দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমি অনামিকা, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখানে যে দুধের যে সর আছে না, সেই দুধের সর একটু দিয়ে দিচ্ছি। যদি বাড়িতে মনে হয় যে দুধের সর নেই, তাহলে অবশ্যই আপনারা কি করবেন, জল দিয়েও মিক্স করতে পারবেন। আমি এবার ভালো করে এটাকে সুন্দরভাবে কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি। দেখুন একদম মিহিভাবে পেস্টটা, এটা কিন্তু এইভাবেই পেস্ট করতে হবে। সমস্ত কিছু কিন্তু আমি বলে দিচ্ছি, একটু সুন্দরভাবে শুনলেই বুঝতে পারবেন। এবার একটা পাত্রে আমি সমস্ত পেস্টটা ঢেলে রাখছি। এই যে যেটা আমি ফুলকপির যে পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটাই আমি কিন্তু সমস্ত পেস্টটা ঢেলে রাখবো। দেখুন সমস্ত পেস্টটা আমি ঢেলেছি, এই রকম হয়েছে। তো এবার আমি কিছু উপকরণ তো এখানে মেশাবই। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি এই মিক্সারেতেই একদম কারি পাত্তা দেবো। আপনারা চাইলে এখানে ধনে পাতা ইউজ করতে পারেন, তবে কারি পাতার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর এখানে আসে। তাই আমি এখানে কারি পাত্তা, বেশ কিছু কারি পাত্তা এখানে নিয়ে নিয়েছি। আর শুকনো লঙ্কা দিচ্ছি এখানে, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। শুকনো লঙ্কাটা দিচ্ছি যাতে পনিরটা দেখতে একটু কালারফুল হয়, জাস্ট এই জন্য। এবার এখানে দিয়েছি যে একটু টেস্ট বাড়ানোর জন্য একটা ছোট পেঁয়াজের একদম অর্ধেক, একটু দানা দানাভাবে এখানে বেটে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু এখানে বাটিনি, একটু দানা দানাভাবে। এবার দেখুন এই পেস্টটা 2 থেকে 3 চামচ এখানে আমি দিয়ে দেবো, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর এটা দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি না থাকে, তার পরিবর্তে আপনারা কি দেবেন এখানে, বেসন। আমার কাছে চালের গুঁড়ো ছিল, 2 চামচ দিয়ে দিচ্ছি। আপনাদের বলে দিই, এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে ফুলকপির যে একটা যে পনির বানাচ্ছি তার স্বাদ পাওয়া যাবে না। তাই সমস্ত কিছু একটু বুঝে দিতে হবে, পরিমাণ আর পরিমাপ, তো সমস্ত কিছু দিতে হবে। এবার অল্প একটু এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা এই কারণেই দিচ্ছি, টেস্ট হবে বলে, টেস্ট অনুসার এখানে কিন্তু লবণ দিতেই হবে। দেখছেন এখানে এই যে আমি যে মিক্সচারটা বানিয়েছি, থিকনেসটা দেখে নিন, একদম পাতলা হলে কিন্তু হবে না। এবার একটা প্লেট নিয়েছি, প্লেটে কিছু পরিমাণ মানে কিছু ড্রপস এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে ভালো করে এখানে প্লেটটায় মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম সমস্ত যে আমি মিশ্রণটা বেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি। দেখুন কারি পাতা আর একটু লঙ্কা দেওয়ার ফলে একটু সুন্দর, মানে এই যে কালারফুল হয় না, দেখতে ভালো লাগে, এটা দেখতে ভালোর জন্য দিয়েছি। এবার সুন্দর করে আমি চাড়িয়ে দেবো, খুব বেশি পাতলা করব না। পনির কীরকম হয়, একটু মোটা একটু হয়, সেই মতোই আমি করে নেবো। এটা আপনাদেরকে অ্যাডজাস্ট করে দিতে হবে যে কিভাবে আমি এটা মোটা করব, এর থিকনেসটা না একটু পাতলা রাখবো। তাই আমি খুব বেশি কিন্তু পাতলা করব না, একটু চামচের সাহায্যে ট্যাপ করে নিলাম। দেখুন সুন্দর লাগছে না? এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এই একটা কড়াইতে কি দেব সেটা দেখুন। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জল এখানে 1 কাপ পরিমাণ জল কিন্তু আমি দিয়ে দিয়েছি। এর উপরে বসিয়ে দিচ্ছি একটা বাটি। বাটিতে এবার এখানে আমি কি দিচ্ছি সেটা দেখে নিন। পেঁয়াজ দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কয়েকটা টুকরো করে নিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর এখানে দেখুন দিচ্ছি আমি কিছু মশলা, মানে ডালচিনি কয়েকটা, এখানে দিয়ে দিলাম গোলমরিচ, আর এখানে দিচ্ছি কয়েক টুকরো রসুন, খুব বেশি নয়, 6 থেকে 7টা একদম ছোট ছোট রসুনের কোয়া।
আর বাদাম দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম দিতে পারেন, তবে এই বাদাম দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। এবার এই জলটা দেবার পর সুন্দর করে সব কিছু জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এর ওপরে আমি এবার একটা প্লেট বসাবো। কি প্লেট সেটা দেখে নিন। আমার মনে হচ্ছিল জলটা একটু কম, তাই আর একটু আমি জল দিয়ে দিলাম। এবার প্লেটটা এই যে একটা পনির বসাবো না, সেই পনিরটা, ফুলকপির পনিরের যে প্লেটটা, সেটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লো টু মিডিয়ামেই রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন হাতে আমার কিন্তু লেগে যাচ্ছে না, সুন্দরভাবে এটা বয়েল হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে আমি বন্ধ করে দিয়েছি। আর দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর কত সফট হয়েছে সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। এখন এটা ঠান্ডা করার পরই আমি পিস পিস করে কেটে নেব। পিসটা কত সুন্দর করে কাটা হচ্ছে দেখুন, এ থেকেই বোঝা যায় যে খুব সুন্দরভাবে এটা বসেছে। তবে পনিরের টুকরোগুলো যে আমি কাটছি সেটা ছোট বড় আপনাদের যেরকম মনে হবে সেই হিসেবে আপনারা শেপ দিয়ে দেবেন। এটা একটু সাইডে রেখে দেব। মশলাগুলো আমার বয়েল হয়ে গেছে, সমস্ত মশলাগুলো এবার তুলে নেব আস্তে করে একদম মিক্সারের জারেতে। কোনো কিছু কিন্তু এখানে ফেলবো না, জলটাও কাজে লেগে যাবে। আগে প্রথমে আমি এই মশলাগুলো তুলে নিচ্ছি, যেমন বাদাম, রসুন, দালচিনি, গোলমরিচ, পেঁয়াজ, সব কিছু এখানে আমি মিক্সারের জারেতে আমি কারি পাতা বেটেছিলাম, লঙ্কা বেটেছিলাম, একটু পেঁয়াজ বেটেছিলাম, সেই জারেতে সব কিছু একসাথে বেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, যেহেতু এটা বয়েলই ছিল তাই দানা দানা ভাব কিছুই নেই, সুন্দর হয়ে গেছে। এবার ওই কড়াইতে দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর এখানে কিছু মশলা দেবো। মশলার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো, এখানে আগেই দিয়ে দিলাম তেজপাতাটা দেবার পর একটু এখানে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে। খুব সুন্দরভাবে যখন এই দুটো উপকরণ যেটা দিয়েছি ফোড়নটা হয়ে যাওয়ার সময় একটা সুন্দর গন্ধ আসবে, সেই গন্ধটা আসার পর আমি এখানে গুঁড়ো মশলা দিচ্ছি। দেখুন হলুদ দিয়েছি, হলুদ আর লঙ্কা গুঁড়ো আগেই দিয়ে দিয়েছি, এর কারণ কালারটা সুন্দর আসবে। এবার সমস্ত যে মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছি দিয়ে দিলাম, কারণ এর থেকে বেশি দেরি করলে শুকনো যে মশলা দুটো দিয়েছিলাম সেটা জ্বলে যাবে। তাই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে রেখে মশলাটা, বয়েল করা মশলাটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছিলাম, কষিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখবেন এখানে আমি কিন্তু টমেটো বা দই কিছুই ইউজ করব না। এই মশলাটাতেই খুব সুন্দর একটা গ্রেভি আসবে, অন্য কিছু মশলার এখানে দেওয়ার দরকার নেই। সাধারণ মশলা দিয়েই আমি কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি বানিয়ে নেব। গ্রেভিটা দেখতে পাচ্ছেন কতটা একটা স্মুথ গ্রেভি হয়েছে, আর সাইড থেকে তো অবশ্যই তেল ছেড়ে গেছে, কারি পাতার একটা সুন্দর গন্ধ আসছে। এই সময় মশলা একটু ধৈর্য ধরে কিন্তু আপনাদেরকে কষিয়ে নিতে হবে। আমার মিক্সারেতে একটু লেগেছিল মশলা, সেটা সমস্ত মশলাটা আমি হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিলাম মশলাটা কত সুন্দর। কেন এত সুন্দর হয়েছে মশলাটা? বাদাম দেয়া ছিল, আর পেঁয়াজ, রসুন, এই যে মশলাগুলো সব কিছু বয়েল হয়ে গিয়েছিল, তাই খুব বেশি টাইম নেবে না এখানে মশলাটা কষার জন্য। দেখুন আগে থেকেই বয়েল হয়েছিল বলে সাইড থেকে অলরেডি কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। আর এই যে মশলাটা কত সুন্দর হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, একদম হোটেলের মতো। তাই খুব বেশি আমি কষালাম না, অল্প একটু আমি মিক্সারের জারটাকে ধুয়ে এখানে জল দিয়ে দিয়েছি, আর একটু একটু করে আমি মশলাটা নেড়ে দেবো। আর আরেকটু আমি তেলটাকে ওপরে ভেসে আসার জন্য একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম, দেখুন তেলটা কত সুন্দর ওপরে ভেসে উঠেছে, আর কালারটা মশলার কত সুন্দর এসেছে। কি অন্য কিছু মশলা দেওয়ার আর দরকার আছে কি? দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু মশলাটাকে আমি
ফুটিয়ে নেব। যত বেশি আমি ফোটাবো ঠিক ততটা পরিমাণে মশলার যে তেলটা উপরে আসবে, তাহলেই এই যে ফুলকপির পনিরের যে টেস্ট সেটা আপনারা পাবেন। আমি কিন্তু এখানে হালকা গরম জল 1 কাপ দিয়ে দিলাম, কারণ পনিরগুলো এতে ছাড়তে হবে, তাই এখানে আর একটু জল দেওয়ার প্রয়োজন ছিল, তাই দিয়ে দিয়েছি। এবার পনিরের টুকরোগুলো আস্তে আস্তে করে আমি দিয়ে দেবো। যখন এখানে হালকা হালকা ফুটে উঠছে তখনই হালকাভাবে আমি এই পনিরগুলো দিয়ে দেবো। দেখুন কতটা সফট হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং পনিরটাতে আমি শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়েছিলাম বলে দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে সমস্ত পনির আমি কিন্তু দিয়ে দেবো। আপনাদের প্রত্যেকটা পনির আমি দেখিয়ে দিচ্ছি। ফুলকপির এই পনিরের রেসিপি কেমন হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে সার্ভ করার পর দেখাবো। সমস্ত পনিরগুলো তো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি, একটা পনিরও কিন্তু আমার ভেঙে যায়নি। তো কিভাবে বানিয়েছি আপনাদের তো পুরোটা দেখালাম। ওপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণও দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফুলকপির পনির। কি বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই লিখে জানাবেন। থ্যাংক ইউ।